হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি বড়বাজারে, আর বড়বাজারে এখানে সুতাপট্টিতে খুব সুন্দর রাজরাজেশ্বরী মাতার পুজো হয়। তো এবছর কততম বর্ষে পড়েছে আর কবে থেকে কবে অবধি পুজো, কী কী পূজার্চনা আছে সব তোমাদের ভিডিওতে ডিটেলসে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। দিয়েছি দেখতে পাচ্ছ, ডান দিকের রাস্তাটা চলে গেছে সোজা জিতপুর ক্রসিং, আর এই হচ্ছে বাবুলাল লাগোয়ার ধর্মশালা, আর এদিকটা চলে গেছে সোজা হাওড়া ব্রিজ। তো একদম চিতপুর ক্রসিংয়ের নিয়ে তোমরা সামনে একটু হেঁটে আসলে তোমরা এখান দিয়ে আসতে পারো। এই মুহূর্তে চলে এসেছি বড়বাজার সুতাপট্টি বারোয়ারি রাজরাজেশ্বরী মাতার পুজোর একদম যে বাড়িতে হয় তার একদম সামনে, অর্থাৎ বাবুলাল লাগোয়ার ধর্মশালা। বাড়িটা খুব সুন্দর, এখানে পুজোর জন্য সেজে উঠেছে 170তম বর্ষ। তার সাথে সাথে গেটটাও দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সাজানো। বাড়িটা খুব সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে। তো যেহেতু এবছর 170তম বর্ষে মা রাজরাজেশ্বরীর পুজো, তাই জন্য এখানে বড়বাজার দেখতে পাচ্ছ সুতাপট্টি বারোয়ারি যে রাজরাজেশ্বরী মাতার পুজো, তো অসাধারণ সুন্দর। তাই জন্য দেখতে পাচ্ছ এখানে গেটটাও সেজে উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো আর এই বাইরেটা দেখলে এবার তোমাদের বাড়ির ভেতরটা দেখাচ্ছি। বাড়ির ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 3টে থেকে 4টে এখানে ঝাড়বাতি থাকে, যেগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তি, সেটা এই হচ্ছে ঠাকুর দালান। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুর দালান সাজানো হয়েছে। এবং স্পেশালি দেখতে পাচ্ছ পুজো বলে এখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। এবং এই দিকটা যেখান দিয়ে তোমরা ঢুকবে, এই দিকটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে যেটা অসাধারণ সুন্দর লাগছে। এই মুহূর্তে বড়বাজার সুতাপট্টি বারোয়ারি রাজরাজেশ্বরী মাতার মন্দিরের অন্দরমহলটা তোমাদের দেখাচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে যে ঝাড়বাতিটা, তো ঝাড়বাতির মধ্যেই দেখতে পাচ্ছ একটা রয়্যাল টাচ রয়েছে। এবং তার সাথে সাথে এই দেখতে পাচ্ছ এখানে পুরো মায়ের যে মূর্তি রয়েছে, এবং তার সাথে সাথে একদিকে রামার মহল দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 170তম বর্ষে পদার্পণ করা বড়বাজার সুতাপট্টি দেখতে পাচ্ছ রাজরাজেশ্বরী মাতার যে মন্দিরের একদম সামনে। এই দেখতে পাচ্ছ রাজরাজেশ্বরী মাতা, খুব সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের চারিদিকে এখানে অনেক দেবদেবী রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দুটো সুরতলা হাতি রয়েছে। আর প্রতি বছরই এখানে দুটো ক্যারেক্টার করে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রাম রয়েছে, অর্থাৎ রামায়ণের এখানে খুব সুন্দর ক্যারেক্টারগুলোকে এখানে করা হয়েছে। এবং অন্য একটা পাশে দেখতে পাচ্ছ এখানে মহাভারতের খুব সুন্দর একটা কাহিনী বর্ণিত করা রয়েছে। মুহূর্তে তোমাদের একদম সামনে দেখানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তিটা অসাধারণ সুন্দর, এবং সামনে দেখতে পাচ্ছ সুরতলা দুটো হাতি রয়েছে। এবং তোমাদের একদম সামনে দিয়ে দেখাই, তো 170তম বর্ষে 2026 সালে দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তি, যেটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর করা হয়েছে। মায়ের চোখ দুটো দেখো অসাধারণ সুন্দর। তো কুমারটুলি থেকে এই মা তৈরি হয়ে এসছে। এবং মায়ের যে সাজসজ্জাটা দেখো, রাজকীয় সাজসজ্জা দেখতে পাচ্ছ এখানে, জাস্ট অসাধারণ। এবং তার সাথে সাথে এখানে যে মায়ের শাড়িটা দেখতে পাচ্ছ, আর এই যে গয়নাগুলো দেখো জাস্ট অসাধারণ। এখানে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট গনুদাদা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুদিকে দুজন মুনি ঋষি রয়েছে, এদিকে একজন দেখতে পাচ্ছ, আর এদিকে দেখতে পাচ্ছ আরেকজন মুনি ঋষি রয়েছে। এখানে মা দেখতে পাচ্ছ শিবের ওপর এখানে অধিষ্ঠান করছেন। এবং নিচে দেখতে পাচ্ছ ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে শিব রয়েছে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের ওপরে বিভিন্ন দেবদেবী রয়েছে, একদম উপরের দিকটা তোমরা যদি খেয়াল করো। তো এখানটা তোমাদের দেখাই, এখানটা দেখতে পাচ্ছ রামায়ণের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। হরধনু ভঙ্গ, অর্থাৎ মা সীতার যে স্বয়ম্বর সভা হয়েছিল সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এখানে মুনি ঋষি রয়েছে, মা সীতা রয়েছে, লক্ষ্মণ রয়েছে, হনুমান রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ স্বয়ং রামচন্দ্র রয়েছে। তো এখানটা রামায়ণের কাহিনী বর্ণনা করা হয়েছে। তো মায়ের অন্য পাশটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মহাভারতের সমস্ত এখানে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে। এবং তার সাথে সাথে শ্রীকৃষ্ণ আর অর্জুন দেখতে পাচ্ছ রথে রয়েছে। সুন্দরভাবে দেখতে পাচ্ছ বর্ণনা করা হয়েছে, অসম্ভব সুন্দরভাবে একদম মহাভারতের রামায়ণ। এখানে আরেকটা জিনিস দেখলাম খুব সুন্দর দেখতে পাচ্ছ, সেই রাজরাজেশ্বরী মাতার নামে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে একটা ঘড়ি রয়েছে, যেটা দেখতে পাচ্ছ বহু বছর ধরে চলছে প্রায়। ঘুরতে তোমরা দেখতে পাবে এখানে রাজরাজেশ্বরী মায়ের যে পুজো 170তম বছরে পড়েছে এবছর, সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিসপ্লে বোর্ডে করা হয়েছে, অসাধারণ সুন্দর দেখতে লাগে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে রাজরাজেশ্বরী মাতা যে পুজো, সেটা খুব সুন্দর এখানে ডিসপ্লেতে দেখানো হয়েছে। তো বড়বাজার সুতাপট্টি বারোয়ারি যে পুজো, তো তাই জন্য এখানে দেখতে পাচ্ছ সেটাও খুব সুন্দর এখানে ডিসপ্লে করা হয়েছে, দেখতে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। এখানে দেখো লেখা রয়েছে সুতাপট্টি বারোয়ারি, খুব সুন্দর দেখতে পাচ্ছ, লেখাটা ব্লিঙ্ক করছে। আর অসাধারণ সুন্দর করা হয়েছে। এই দেখতে পাচ্ছ বড়বাজার লেখা রয়েছে। তো একদম এমজি রোড মেট্রো থেকে তোমরা সামনেই চলে আসতে পারো এখানে। আর তার সাথে সাথে গেটে ঢুকলেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর এখানে পুজোটা হচ্ছে। এবছর 170তম বর্ষ।
অর্থাৎ 170 ইয়ার্সে পড়েছে, সেটাও দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে হচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছে। এবছর 170তম বর্ষে এই যে রাজরাজেশ্বরী মাতার পুজো, যেটা 1 মে থেকে শুরু হবে এবং 8ই মে অবধি চলবে। তো এই 8 দিন এখানে বিভিন্ন পূজা অর্চনা এবং ঠাকুরের প্রসাদ বিতরণী থেকে শুরু করে এখানে খুব সুন্দর সুন্দর কুমারী পুজো সবই হবে এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে ভোগ খাওয়ানো হবে এবং অসাধারণ সুন্দর বিভিন্ন রিচুয়ালস হয়। তোমরা যদি দেখতে চাও সকাল 11টা থেকে শুরু করে বিকেল 8:30 পর্যন্ত এইখানে চলে আসতে পারো, এখানে তোমরা পুজো দেখতে পারো। তো বন্ধুরা, বড়বাজারের এই রাজরাজেশ্বরী মাতার পূজার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।